হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে অধিবাস আর গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম ছেলের বাড়িতে তত্ত্ব দিতে। তাহলে সেখান থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে বিয়ের দিন আর এখন আমরা তত্ত্ব দিতে এসেছি ছেলের বাড়িতে। এই যে তত্ত্বগুলো আমার বোন সাজিয়ে সাজিয়ে সব সুন্দর করে গুছিয়ে আমার বোনের রুমে রেখে দিচ্ছে। আর এইবার তত্ত্বগুলো দেওয়ার পর আমরা বাড়ি যাব। বাড়ির থেকে এবার আমাদের প্যাকিং সব রাতেই আমরা করে রেখেছিলাম। এবার আমরা সবাই মিলে লজে শিফট হয়ে যাব। আর ওইখানে আমার বোন অলরেডি চলে গেছে, ওর সাজুগুজুর ব্যাপারটা রয়েছে তাই ও আগেই চলে গেছে। আর আমরা এখানে একটু বাসের অপেক্ষা করছি, একটু পরেই বাস চলে আসবে আর আমরা সবাই বাসে করে চলে যাব লজে। তাহলে চলুন এবার ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে লজে। লজে আমরা সবাই মিলে চলে এসেছি আর রুমগুলো লজের খুব ভালো, যে যার রুম নিয়ে নিয়েছি। আর এই যে আমার দিদা আর আমার মেয়েও স্কুল থেকে ফিরে এসেছে, ওর হালকা মতো জ্বর রয়েছে এখনও গায়ে, তাই আমি বললাম তুই রেস্ট কর। আর এই যে আমি গায়ে হলুদের শাড়িটা একদম মানে রাস্তায় খুলে যাওয়ার জোগাড়ই হয়ে গেছিলো, যা হোক করে বেঁধে বুঁধে এসেছি। আর আমি খুব একটা শাড়ি পরতে পারি না, মানে শাড়ি খুব একটা ম্যানেজ করতে পারি না, যা হোক করেই ম্যানেজ করেছি। আর সিল্কের শাড়ি তো খুব ফসকে যাচ্ছে, যাই হোক বাদ দিন। আর এই যে বাইরের ভিউটা দেখেন কি সুন্দর, চারিদিকে গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে। ওই দেখেন ওই পারে গঙ্গা রয়েছে আর ওই দিকে মানে সামনের দিকটা ঘাটের দিকটা বিয়ে হবে। এখন ওখানে সব প্রিপারেশন চলছে। আর এত সুন্দর ভিউটা লাগছে এখান থেকে, আমি ফার্স্ট ফ্লোরে এসে বালকানির থেকে ভিউটা নিচ্ছি আর নিচটা দেখেন কি সুন্দর, কি অপূর্ব যে লাগছে। আর এখন আমি নিচে নেমে এসেছি, দাঁড়ান নিচের থেকে একবার ভিউটা পুরো দেখিয়ে দিই। এত সুন্দর জায়গাটা না, মানে বাইরেটা বসে থাকলে পুরো দিন কভার হয়ে যাবে। যেখানে প্যান্ডেল হচ্ছে চলুন তাহলে সেখানে যাই। সেখানে এখন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে সব ভিউটা আপনাদের সবাইকে দেখাতেই ওই অবধি যাই। আর এই যে জায়গাটা, এটা একটা পার্কের মতো সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় স্ট্যাচুটা দেখেন, কি ভালো লাগছে। তাহলে চলুন, এখান থেকে নিচে নামার একটা জায়গা আছে, সিঁড়ি করা আছে। আর এই যে পুরো জায়গাটা গঙ্গা দেখতে পাচ্ছেন, ওই দেখেন পিছনের দিকে গঙ্গা রয়েছে। আর এই জায়গাটাতে পুরো সন্ধেবেলা মানে রাতে খাওয়া দাওয়া হবে। বিয়ে এইখানে হবে না, বিয়ের জায়গাটা মনে হয় অন্য কোনো জায়গায়। আর ওই যে ছাতা লাগানো রয়েছে, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে চলুন, এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম দিনের বেলা, রাতের বেলার ভিউটাও শেয়ার করব। তাহলে চলুন দুপুরের খাবারটা খেয়ে নিই। আর এখানে সবাই অলরেডি বসে পড়েছে খেতে, আমিও দেখি জায়গা খুঁজে আমিও বসে পড়ি। দুপুরের খাবার খেয়ে হালকা একটু জিরিয়ে নিয়ে মেয়েকেও ডেকে দিলাম, মেয়েও সাজছে। আর আমার সাজগুজ একদম কমপ্লিট। দেখেন আমায় কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর শাড়িটা আমি বুবুর বিয়ে মানে আমার পিসির মেয়ের বিয়েতে পরেছিলাম, আমার বাবা ওই সময় আমায় দিয়েছিল। এইবারে পৌড়ে করে পরেছি, ওইখানে হিন্দি শাড়ি পরেছিলাম। আর শাড়িটা এত সুন্দর, কালারটা না কি বলবো, আমার এত প্রিয় লাগে কালারটা। আর এই যে আমার বড় মাসি আর মেজো মাসি, যেহেতু মাসি বিয়ে দেখবে না তাই মেজো মাসিকে বড় মাসি কোম্পানি দিচ্ছে। আর আমার মেজো মাসি বড় মাসিকে কি সুন্দর লাগছে দেখেন। আমার বিয়ের সময় বড় মাসিকে এত সুন্দর লাগছিল, এখন আমার বড় মাসি মেজো মাসি একদম খুবই সুন্দরী। আর এই যে আমি নিজের আইল্যাশের শো অফ করছি, কারণ হচ্ছে আমি প্রথমবার আজকে বিয়ে বাড়িতে আমার বোনের বিয়েতে আমি আইল্যাশেস লাগিয়েছি আর নকল নেলস লাগিয়েছি, তাই জন্য আমি একটু দেখিয়ে দিলাম যে কতক্ষণ হাতে থাকবে জানি না। আর বরযাত্রীও চলে এসেছে। আইল্যাশেসটা মানে খুব
কষ্ট হচ্ছে, মানে চোখটা খুলতে পারছি না, জানি না কী করে লাগায় লোকে, মানে আমার তো খুবই কষ্ট হচ্ছে, আমি বেশিক্ষণ রাখতে পারবো না মনে হচ্ছে। তাহলে চলুন, বরযাত্রীও চলে এলো, বরযাত্রীর সব কিছু হয়ে গেছে অলরেডি, আমি একটু লেট, নিয়ম কানুন বরণ টরণ সব হয়ে গেছে, আমি একটু লেট হয়ে গেলাম। এই যে আমার বোনও চলে এসেছে, আর ওকে এত মিষ্টি লাগছে, কি মিষ্টি লাগছে আপনাদের সামনের থেকে আমি দেখাবো খুব তাড়াতাড়ি। ও এখন পান পাতা নিয়ে মুখটা ঢেকে রয়েছে বলে তাই এত সুন্দরই লাগছিল যখন ও বেরিয়েছিল রুম থেকে। সেই ভিডিওটাও আমাকে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। আর ওকে খুব মিষ্টি লাগছে, সব ওর জিজাজিরা আর ওর মেশো ভাই সব মিলে, মামাও রয়েছে, সবাই মিলে ওকে তুলেছে। আর এটা সব থেকে বড় আমাদের সর্দার নীল, এ না তুললে তো হতোই না, মাসিকে কেউ ওর পিতিকে কেউ তুলতেই পারতো না হয়তো, ও পেছন থেকে সহযোগিতা করছে। চলুন তাহলে এবার সব নিয়মকানুন শুরু হবে। মালা বদল হয়ে গেল, আর আমাদের পেটটাও চুই চুই করছিল, তাই স্টার্টারগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ছুটে এসে আগে স্টার্টার দিয়ে স্টার্ট করি, তারপর অন্য কিছু দেখা যাবে। আর এখন ওরা বিয়েটা এক জায়গায় হচ্ছে ওপরে, সেখানেও নিয়ে যাব,
তাহলে চলুন একটু পেট পূজা করে নিই, কেন অনেকক্ষণ হয়েছে আমরা খেয়েছি কিছু দুপুরবেলা, আর এখন খুব জোর খিদে পেয়ে গেছে, তাই সবাই মিলে এখন খাবো স্টার্টার। এই যে আমাদের ছোটো মাসিকেও খুব মিষ্টি লাগছে দেখতে, আর আমাদের ছোট মামা। চলুন এখান থেকে এবার আপনাদের রাতের ভিউটা দেখাই। এত অপূর্ব, এত সুন্দর সাজিয়েছে জায়গাটা, মানে বলা যাবে না, এত সুন্দর। এইখান থেকে মানে পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে, ওপরে সিঁড়ির ওইখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর করে সাজিয়েছে, মানে এত অপূর্ব লাগছে না জায়গাটা, খুব সুন্দর লাগছে। আর আজকে ঠান্ডাটাও যেহেতু একটু কম, তাই বেশি শাল বা সোয়েটার কিছু গায়ে দিতে হয়নি। আর এইখান থেকে শুরু হয়েছে স্টার্টারের স্টল। আর এখানে চা রয়েছে, এখানে রয়েছে কাউন্টার, স্টার্টার কাউন্টার, এখানে সব স্টার্টারগুলো রয়েছে। সবাইকে এমনি সার্ভ করাও হচ্ছে, যে যেখানে বসে আছে। আর মানে সবাই এইখানে এসেও আবার কাউন্টারে এসেও খেতে পারে। এইখানে ভাজা হচ্ছে জিলিপি। আর আরেকটা জিনিস এখন অবাক করবে আপনাদেরকে, দাঁড়ান দেখাচ্ছি। এক কোণে ফুচকা রাখা হয়েছে স্টলে, কিন্তু কেউ আজকে ফুচকাকে পুচ্ছে না। এমনি সময় ফুচকা এত সদাবাহারি হয়ে থাকে, আজকে কেউ ফুচকাকে পুচ্ছে না। এত রকম স্টার্টার হয়েছে, ওইগুলোই সবাই খাচ্ছে। যাই হোক, আর এই জায়গাটা দেখেন কি সুন্দর লাগছে। আর এই যে আমার বর, ও পেয়ে গেছে ওর চায়ের স্টল ও পেয়ে গেছে, এখন ও সারাদিন চাই খেয়ে যাবে। আর আমার ছোটো মামাও একদম স্টার্ট করে দিয়েছে, বলেছি না খুব জোর খিদে পেয়ে গেছিলো সবার। আর এই যে আমাদের পরি, কি মিষ্টি লাগছে দেখেন। কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জ্বর গায়ে নিয়ে ওষুধ খাইয়ে এখন একটু উঠতে পেরেছে। আর এখন আমি আর আমার মাস বসে পড়েছি একটু মকটেল নিয়ে, আমার ভাইরাই এনে দিয়েছে। কি ফ্লেভার কিছু জানি না, মনে হয় পাইনঅ্যাপেল ফ্লেভার, তার উপরে চকলেট সিরাপ দিয়ে দিয়েছে। আর একটু চিয়ার্স খেলে তারপর আমরা এটা খেয়ে একটু বসবো, একটু গল্পগুজব হবে, একটু রিফ্রেশ হয়ে তারপর যাব বিয়ের ওইখানে, দেখি ওইখানে কি হচ্ছে। বিয়ে তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমরা সবাই নিচে বসেছিলাম, সবাই মিলে ওখানেই আড্ডা মারছিলাম আর কি। আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি। আর আরেকটা জিনিস দাঁড়ান আপনাদের দেখাই। বিয়েটা হচ্ছে একটা কর্নারে, ওপর দিকে একটা জায়গা আছে, আর ওপর সেই বিয়ের ওই জায়গাটার থেকে এই ঘাটটা দেখা যাচ্ছে, গঙ্গা। কি সুন্দর লাগছে না? এখন আমি চলে এসেছি মেন কোর্সের জায়গায়। আর এই যে জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে পুরো গোল্ডেন গোল্ডেন, মনে হচ্ছে কোনো রাজা মহারাজার সেটে চলে এসেছি। আর দেখেন এখানে রয়েছে সাদা ভাত, এখানে কি রয়েছে, ও সব কিছু তো লেখাই আছে। ননভেজ কাউন্টার আছে এইটা। এখানে বিরিয়ানি হয়েছিল, চিকেন কষা আর সাদা ভাত, আর এখানে কি একটা রয়েছে দই কাতলা, আর এরপর পরেরটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ঠিক আছে। আর এর ওই মাটন ছড়িয়ে দিলে আলু বিরিয়ানি হয়ে যায় না? আলু বিরিয়ানি কোনটা? আর এই তো আমার মেয়ের জিনিস চিকেন, ও চিকেনও খুব একটা খায় না জানেন, ওই এর আগেও মাটন হয়েছে বলে ঝামেলা করছে, পনির খুঁজে বেড়াচ্ছে। আর এইখানে কি রয়েছে, হট গোলাপ জামুন, আর এর পরেরটায় রসগোল্লা। আর এইখানে আলাদা কর্নারে ভেজ রয়েছে, ভেজ কর্নার। আর ছোলার ডাল, ভেজ ফ্রাইড রাইস,
এই তো এই তো পনির মশলা, বাবা পনির মশলা দেখে আমার একটু শান্তি হলো, আমার মেয়েটা একটু খেতে পারবে। মানে জ্বালিয়ে খেলো, জানেন ওর খাওয়া নিয়ে যে কী ঝামেলা। ও মটন দেখলে আর কিচ্ছু খেতে পারে না, মাটন ভালোবাসে না, চিকেন ভালোবাসে না, শুধু পনির খাবে। আর কী সব খাবে আর কি বলবো, ওর খাওয়া দাওয়াই আলাদা। ও বাঙালি না, জানেন ও বাঙালি মানে আমরা যেমন বাঙালি শুধু মাটন চিকেন ছাড়া আমরা কিছু জানি না, ও আবার পনির, কোথায় পোলাও, কোথায় সোয়াবিন, এইসব খোঁজে। আর কি বলবো বলেন তো, এর কিছুক্ষণ আগে দেখলেন তো কেমন ঝামেলা করছিল। এইখানে রয়েছে বিভিন্ন রকমের স্যালাড, আর দেখি ওইদিকে কি আছে, চলুন। আর এখানে রয়েছে পান কর্নার। হ্যাঁ, এই দেখেন আমার এটা বড় মামা আর বড় মামি। বড় মামা একটু খাড়ুস, কথা কম বলে, আর যেইটুকুনি বলে ফালতু কথা বলে। হায় রে, এখানে রয়েছে আইসক্রিম, কিন্তু আইসক্রিম আমি মানে এইদিকে তাকাতেও পারবো না। যদি আমি একটা আইসক্রিম তুলি বা এই কর্নারের সামনেটাও যদি দাঁড়িয়ে থাকি, ওর বাবা যেখানেই থাকুক ওর বাবা ছুটে এসে আগেই বকা দেবে। তাই এদিকে তাকানো যাবে না। আর আমার প্লেটে পুরো মানে পুরো ওয়ার্ল্ডের ম্যাপই চলে এসছে, কোথায় বিরিয়ানি, কোথায় পাস্তা, কোথায় আপনার পনির, স্যালাড, মানে পুরো ওয়ার্ল্ডের যত বিভিন্ন রকমের জায়গার থেকে খাবার দাবার, আমার পুরো ওয়ার্ল্ডের ম্যাপ ছোটোখাটো করে আমার প্লেটে চলে এসেছে। তাহলে চলুন খাওয়া যাক। এই রে, ফোনটা ঘুরিয়েই ইমা ভিডিওটা ঘুরে গেল। যাই হোক, এইবারে খেয়ে দে আমরা থাকবো না, মেয়েটার শরীরটা ভালো না, তাই বাড়ি গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমাবো। বেশ অনেকটাই রাত হলো। এখান থেকে আমরা গাড়ি, আমাদের মেসো গাড়ি বলে দিয়েছে, মানে বিয়ে বাড়িরই গাড়ি বলে দিয়েছে, আমরা গাড়ি করে বেরিয়ে যাব খেয়ে দে সবাই মিলে, মেয়ে, ওর বাবা আর আমি। তারপর পরের দিন আবার কালকে সকালেই চলে আসব। আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু মেয়েটার শরীর খুব একটা ভালো না তো, তাই থাকতে ভয় করছে আর কি। আর ওপরটা যতই হোক হিম ঠান্ডা একটু মাথায় ওর লাগবে, আবার যদি বাড়াবাড়ি হয়। আর মাসি আর জামাইয়ের এখনও গল্পগুজব লাস্ট চলছে ফিনিশিংয়ে। আর এই দেখেন কি সুন্দর করে লাগছে এখানে। আর ওই কর্নারে মোহিত কর্নারটা বসেছিল, যেটাকে মকটেল কিছু একটা বলা হয়, মকটেল বলা হয়। আর আমার মেয়েকে একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, ওই জায়গাটা না ছবি তোলার জন্য একটা কর্নার করেছে, আর ওইখানেই আমাদের ছবি তোলা হয়নি, তাই আমি মেয়েকে বললাম যে ওখানে দাঁড়া, তোর কটা এখানে ছবি তুলে দিই। আর জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে জায়গাটার থেকে আমার যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে না জায়গাটা, কি বলবো। চলুন তাহলে মেয়েটাকে কটা ছবি তুলে দিই। ওই যে যেখানে লাইট দিয়ে সাজানো হয়েছে ওইখানেই বিয়ে চলছে। আর এই যে আমার মেয়ে, ওকে কটা ছবি তুলে দিই। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনারা যখন আমায় জানাবেন আমার খুব ভালো লাগবে। আর এই যে আমি অনেকগুলো বোতল নিয়ে এখন চলে যাব বাড়ি। যদি এখন আমরা জল খাইনি, যদি রাস্তায় জল তেষ্টা পায়, তাই আমাদের তিনজনের 3টে বোতল নিয়ে এখন আমরা চললাম বাড়ি। তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার পরের ব্লগে, টাটা।